নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তালের পাটিসাপটা রেসিপি শেয়ার করব। বন্ধুরা, এই পাটিসাপটা বানানো কিন্তু খুবই সহজ। তালের পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি তাল নিয়ে নিয়েছি। বর্ষাকাল, তালে কিন্তু অনেক নোংরা থাকে। তালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি। এবার তালের যে শক্ত অংশটা সেটা কিন্তু ফেলে দিচ্ছি। এবার তালের খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে। বোন কিন্তু তালের খোলাটাকে ছাড়িয়ে দিচ্ছে। তালের খোলা ছাড়ানো হয়ে গেছে। তালটাকে এবার আমি ভাগ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, যে শক্ত অংশটা এটা ফেলে দিয়েছি। আর তালের কিন্তু তিনখানা আটি হয়েছে। আটি তিনটে আমি একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে জল দিয়ে আটিটা মাখতে সুবিধা হয়। হাতে অল্প একটু জল নিয়ে নিলাম। এবার কিন্তু বন্ধুরা, তালটা হাত দিয়ে এইভাবে কিন্তু মেখে নিতে হবে। তাহলে কিন্তু তালটা নরম হয়ে যাবে আর তালের শাঁসটা বের করতে সুবিধা হবে। পাটিসাপটায় পুর দেওয়ার জন্য এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। এই নারকেলটা বোন কুড়ে দেবে। বোন নারকেলটা কুড়তে কুড়তে এদিকে কিন্তু আমি তালের আটির থেকে শাঁসটা বের করে নেব। একটা বড় থালা নিয়ে নিয়েছি। থালার উপর ঝুড়ি চাপা দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, জল দিয়ে তালের আটিটা মেখে নেওয়ার জন্য কতটা সুন্দর তালটা কিন্তু নরম হয়ে গেছে। এবার খুব সহজেই কিন্তু তালের শাঁসটা এইভাবে ঘষলেই বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা, তালের শাঁস কিন্তু বের করা হয়ে গেছে। ঝুড়িতে যে তালের শাঁসটা রয়েছে সেটা আমি নিয়ে নিব। এবার পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি 250 সুজি নিয়ে নিয়েছি, 500 ময়দা নিয়ে নিয়েছি, আর সামান্য অল্প একটু নুন দিয়ে দেব। আমি কিন্তু সব উপকরণগুলো মেপে মেপেই নিয়ে নিচ্ছি। এখানে আমি 250 চিনি দিয়ে দিয়েছি। এবার যেই তালটা আমি বের করে রেখেছিলাম তালের শাঁসটা, সেটা দিয়ে দিলাম। সব উপকরণগুলো এবার কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। একবারে কিন্তু বন্ধুরা দুধটা দেব না, অল্প অল্প করে দিয়ে কিন্তু মেখে নেব। একবারে দিলে বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর কিন্তু সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঠিক এরকম কিন্তু হয়েছে। এবার আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখছি। আর এদিকে আমি পাটিসাপটাতে পুর দেওয়ার জন্য নারকেলের পুর বানিয়ে নিচ্ছি। একটা নারকেল কুড়ে নিয়েছি, এখানে 200 মতো গুড় দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে কিন্তু কড়াতেই মিশিয়ে নেব। অন্য পাত্রে দেব না, কড়াতেই ভালো করে নারকেল আর গুড়টা দিয়ে আমি মিশিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু নেড়ে নিতে হবে। বন্ধুরা, তালের পুর বানানো কিন্তু খুবই সহজ। যেভাবে নারকেল নাড়ু বানাই সেইভাবেই কিন্তু আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। তাহলে কিন্তু বন্ধুরা, গুড়ের যেই রস সেটা কিন্তু আঠালো হয়ে এসেছে। আর দেখো বন্ধুরা, খুন্তিতে কিন্তু লেগে যাচ্ছে। যেই খুন্তিতে লেগে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, 1 ঘন্টা পর আমি চলে এসেছি। যতটা পাতলা ছিল ততটা পাতলা কিন্তু আর নেই, একটুখানি কিন্তু বন্ধুরা গাঢ় হয়েছে। সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে এই জলে ভিজিয়ে রাখার জন্য একটু গাঢ় ভাব চলে এসেছে। হাতাতে লাগছে বন্ধুরা, যখন আমি মিশ্রণটা তুলছিলাম তখন কিন্তু হাতাতে লাগছিল। এবার চাটু বসিয়ে দিয়ে এবার আমি একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি। এই বেগুনের বোটা দিয়ে কিন্তু বন্ধুরা চাটুতে এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে তেলটাকে। তাহলে কিন্তু কড়াতে লাগবে না। ভালো করে প্রথমে কিন্তু তাতিয়ে নিতে হবে কড়াটা। তেল দিয়ে ভালো করে তাতিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসটা আস্তে দিয়ে দিতে হবে। এবার আমি যেই মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাই কিন্তু 1 হাতা করে দিয়ে দেব। 1 হাতা মিশ্রণ দিয়ে দিয়েছি। এবার এখানে আমি এই মিশ্রণটাকে গোল করার জন্য, ভালো করে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু একটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। কাঁঠাল পাতাটা দিয়েই কিন্তু বন্ধুরা ভালো করে পুরো চাটুর মধ্যে ছড়িয়ে দিয়েছি। ছড়ানো হয়ে গেছে। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম নারকেলের, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে সাইড দিয়ে হালকা করে কিন্তু এইভাবে কিন্তু বন্ধুরা পাল্টে দিতে হবে। এইভাবে হালকা করে পাল্টে দিলেই কিন্তু বন্ধুরা আমার পাটিসাপটা রেডি। বন্ধুরা, এই পাটিসাপটা পিঠে বানানোর জন্য কিন্তু খুবই সহজ। আবারও এই বেগুনের বোটা দিয়ে চাটুতে তেল লাগিয়ে নিয়েছি। আবারও 1 হাতা বাটার দিয়ে দিয়েছি। এবার আমি ওই কাঁঠাল পাতাটা দিয়েই কিন্তু ভালো করে গোল করে নিলাম। চারপাশে সরিয়ে গোল করে নিয়েছি। নারকেলের পুরটা দিয়ে দিলাম।
নারকেলের পুরটা দিয়ে কিন্তু আবারও কিন্তু বন্ধুরা খুন্তি দিয়ে এইভাবে আস্তে করে আমি কিন্তু রোলের মতো বানিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার কিন্তু পাটিসাপটা রেডি। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।